إن الحمد والصلاة والسلام عليك يا رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب صدق الله العظيم الحمد لله পরম শ্রদ্ধেয় মুর্শিদ কিবলা উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আমার দরদি শায়েখের কলিজার ধন, আমার রুহানি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন দয়া করে এই হালকায় জিকিরের মজলিসে আমাদেরকে বসার আসার সুযোগ করে দিয়েছেন। কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সময় কত মানুষ দুনিয়াবি কত কাজে ব্যস্ত, কেউ আবার ঘুম পাড়তেছে। আপনারা দুনিয়ার কোনো কাজের মধ্যে নেই, ঘুমও পারেন না। এখানে যতক্ষণ আছেন ততক্ষণ কোনো গুনাহও করেন নাই, করছেন। রাব্বুল আলামিন এই সময়টুকু, এই সুযোগটুকু আপনাকে যে দিয়েছে, সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আগে আরো অনেক জাতি তো সৃষ্টি করছেন, করেন নাই? শেষ পর্যন্ত সকল জাতির পরে আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা আশরাফুল মাখলুকাত হিসাবে এই ধরাধামে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন ওনার নিজকে উনি প্রকাশিত করতে চেয়েছেন আশরাফুল মাখলুকাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। কবিরা গান লেখে, গজল লেখে, বিভিন্ন সুরে সুরে অনেক কথা বলে, বলে না? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে। মানুষ আল্লাহ প্রেমের জন্য সৃষ্টি করছে। কিসের জন্য? প্রেমের জন্য। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের রশি বান্ধরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের রশি বান্ধরে মুর্শিদের সনে। আল্লাহু আকবার। আল্লাহ উনার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করেছে, প্রেমে আবদ্ধ হয়েছে। আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে রাসূলকে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, আমি হইছি স্রষ্টা। আমি কি? স্রষ্টা। আমি রব্বুল আলামিন, আর আমার দোস্তকে বানাইছি আমি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি রবের রবাইত্য, আমি প্রভুর প্রবাইত্য, আমি খোদার খোদাইত্বর বেসার্ধ যতটুকু, আমার বন্ধুর রহমতের বেসার্ধ আমি আল্লাহ অতটুকু দিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই রাসূলের উম্মত আপনাকে আমাকে আল্লাহ দয়া করে বানাইছে। এর শুকরিয়া কি শেষ করা যাবে? যাবে? যাবে না, যাবে না। 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ বানাইছেন।
প্রতিটা পয়গম্বরই আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত যদি বানাইতা। কি আরজি করছে না? আল্লাহ কারো দোয়া কবুল করে নাই, হযরত ঈসা আলাইহিস সালামের আরজিটা আমার আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন আকাশে, উনি আবার দুনিয়ার ধরাধামে আসবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। আমার নবীর কলিজার সাথে কলিজা মিলাইয়া মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যারা গেছেন তারা দেখে আসছেন, একটা জায়গা খালি আছে এখনো ঈসা আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি মনে করেন কেমন নবীর উম্মত আপনি? সে নবীর নবীত্ব আমার রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছে, কোরআনুল কারীমে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও বন্ধু আপনাকে আমি সারা জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছি। উনি মাছেরও নবী, গাছেরও নবী, আপনার নবী, আমার নবী। উনি পানির নবী, বাতাসের নবী। সাহাবীরা হাঁটতেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দয়াল নবী একটু পরে বলে, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবীরা বলে, নবী গো, কোন মানুষ তো দেখি না, আপনি সালামের উত্তর দেন কিভাবে? কে আপনাকে সালাম দিচ্ছে? আমার দরদের নবী, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলছে, সাহাবীরা রে, আমি তো শুধু তোমাদের নবী না, আমি কীট পতঙ্গেরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী। আশেপাশের সকল কীট পতঙ্গ গুলা, গাছ গাছালি গুলা আমি নবীরে সালাম দিতেছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আপনি আমি সেই নবীর উম্মত, উম্মত না? কেমন উম্মত, কেমন উম্মত গো আমরা? কবি গজলের সুরে লিখেছে, রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা আদরের উম্মত, উম্মতের কি করেছি? কি করেছি? আপনার আমার দরদি মুর্শেদ, বর্তমান আমার শায়েখ, সারা বিশ্বে এমন একজন আল্লাহর কুতুব আপনি দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমি তো চ্যালেঞ্জ করে বলি, এমন কোন দিক নাই, এমন কোন সাবজেক্ট নাই যেগুলি ওনার জানা নাই। আল্লাহর ওলিরা মেলা কিছু জানেন, জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেয়, কিন্তু বাহ্যিকভাবে আপনি বলেন, উনি আলিয়া মাদ্রাসা থেকেও পড়ালেখা করে পাশ করছে, কওমি থেকেও পাশ করছে। উনি স্কুলেও পড়েছে, উনি মাদ্রাসায়ও পড়েছে, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিকায়ে হানাফির উপরে ডক্টরেট করেছেন, আলহামদুলিল্লাহ। পিএইচডি করেছেন, উনি এলএলবিও পড়েছেন। আবার উনি অন্যতম চিকিৎসা বিজ্ঞানী। এত পদ মিলাইয়া আমি খুঁজা দেখছি, পাই না। আপনারা পাইলে আমার একটু খবর দিয়েন। সেই মুর্শেদের হাতে হাত দিয়েছি। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাই, যিনি জামে মসজিদের দক্ষিণ চত্বরের জান্নাতের বাগানে শুয়ে আছেন, উনি 8খানা কিতাব লিখে গেছেন। একখান কিতাবের নাম হয়েছে তারানায়ে জান্নাত। তারানায়ে জান্নাতে কিছু গজল লিখছে। এদেশের আলেম যারা আছেন এবং আম জনতা যারা আছেন, তারা একজন আল্লাহর ওলির নাম বললে আপনারা সবাই চিনবেন। আমি কি কমু? জি বলেন। আপনারা চিনবেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? নাম শুনছেন? হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই এই মানিকগঞ্জের আল্লাহর কুতুবের লেখা পড়েছেন, বই পড়ে উনি একখান সিডি লিখছেন মানিকগঞ্জের পীর সাহেবরে। ভাইজান, আপনি কি লিখছেন এগুলি? আমি ফ্যানের স্পিরিট বাড়াই দিয়া আমি পড়ছি, এরপর আমি গামাইছি। যে কোরআনুল কারীমের আয়াতকে ব্যাখ্যা বিশ্লেষণকে
বাংলায় ছন্দে ছন্দে মানব সমাজে উপস্থাপন করতে পারে এমন মানুষ বাংলার জমিনে আছে আমার জানা ছিল না। কি বুঝেন, কি বুঝেন? উনি বোরের একটা গজল লিখছে, বোরের গজল। জাগো জাগো ও বেখবর রাত পুরাইয়া যায়, কতকাল অচেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়। জাগো জাগো ও বেখবর, যার খবর নাই, রাত পুরাইয়া যায়। বোরের পাখি জিকির করে ওগো পরওয়ারদিগার। আপনি যে উম্মত হইছেন, উনি লেখছে পূবের হাওয়া পশ্চিমে যায়, তোমার খবর নবীরে কয়। পূবের হাওয়া কোন দিকে যায়? মদিনা কোন দিকে? শুনো নবী উম্মত তোমার এখনো ঘুমায়, কতকাল অচেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়। জাগো জাগো ও বেখবর রাত পুরাইয়া যায়, কতকাল অচেতন রইবি ঘুমের বিছানায়, এসো মাওলার বিছানায়। কান্দেন নবী মদিনাতে, হায়রে উম্মত খালি হাতে, কান্দেন নবী মদিনাতে, হায়রে উম্মত খালি হাতে, কেমনে উঠবে হাসরেতে মিজানের পাল্লায়। নবী কান্দে আপনার আমার জন্য, আমার উম্মত হাসরের ময়দানে মিজানের পাল্লায় কিভাবে উঠবে। আমি আপনি উম্মত হইছি, আমি ঘুম পারি, নবী আমার জন্য কান্দে, প্রেম হইছে নিও? কবরের মধ্যে প্রশ্ন কয়টা করবে? মান রব্বুকা, তোমার রব কে, তোমার আল্লাহ কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, এই প্রশ্ন কবরে করবে নি? করবে। যখন এই কথা বলবে কবরে, তখন নবীকে দেখানো হবে। নবীর সাথে দুনিয়ার মধ্যে যার প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত ছিল, সে দেখার সাথে সাথে বলবে এ আমার আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার প্রেম প্রীতি নাই, ভালোবাসা নাই, ছিল না দুনিয়াতে, সে চিনবে না। আমার নবী বলবে চৌখান চৌখান চৌখান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। নবী যদি বলে দূর হয়ে যেতে, সেদিন উম্মতের কি অবস্থা হবে? আপনার আমার কারণে আমার নবী কষ্ট পাবে, আপনার একটা আচরণের কারণে আমার নবী শর্মিন্দা হয়ে যাবে, মুখ কালো হয়ে যাবে। আপনার আমার উপায় আছে? আছে। সুতরাং সেইভাবে আপনাকে আমাকে পথ চলতে হবে। আপনার কষ্ট হবে, কষ্ট হবে, হতে দেন। ইন্নামা আল উসরে ইউসরা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কষ্টের পরে, কষ্টের পরে সুখ। কষ্টের পরে কি? সুখ। ফা ইন্নামা আল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। একটু কষ্ট করেন। 60 বছর, 70 বছর, 50 বছরের জিন্দেগি চোখের নিমিষে পার হয়ে যাবে। সেদিন খেলা করেছি, বেশি দিন হয় নাই, কাউরান বাজারে ছোট্ট ছিলাম। আজকে দেখেন বার্ধক্যতায় এসে গেছি,
কিভাবে যে দিনটা চলে গেছে জানি না। অনেক লোকের চুলগুলা দাড়িগুলা সাদা হয়ে গেছে। গেছে কি? আমার মুর্শিদ কেবলা বলেছে, চুল পাকিল দন্ত পড়িল যৌবনে লাগিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িবে তোর রঙ্গিলা দেওয়ালের মাটি। এই রঙ্গিলা দেওয়ালের মাটি খসে খসে পড়বে। আপনি আমি যত সময় ঘড়ির কাঁটা দেখছেন টিক টিক করে যাচ্ছে, আপনার আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে। আমি আপনি কবরের দিকে রওনা দিয়েছি। আমাদের সামনে ভয়াবহ কবর। এটা সব সময় চিন্তা চেতনার মধ্যে রাখতে হবে। আপনি কাউকে ঠকাইলেন, আপনি নিজে ঠকলেন। আপনি কাউকে জিতাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিতাইয়া দিবে। কি কথা সত্য কিনা? আমি আপনি কীট পতঙ্গের চেয়েও আরো নিকৃষ্ট। আকৃতিতে মানুষের মতো দেখা গেল, প্রাকৃতিক দিকগুলা হায়ান জানোয়ারের চেয়েও খারাপ। গরু সৃষ্টি করছে আমার আল্লাহ, ছাগল সৃষ্টি করছে, মহিষ করছে, কত রকমের জানোয়ার করছে না, কত কীট পতঙ্গ সৃষ্টি করছে। কারো জন্য কি আল্লাহ মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি বানাইছেনি? মানুষের ঘরে মানুষ হইলাম না বলে মানুষ হওয়ার জন্য স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাইতে হয়। গরুর ঘরে গরু হইছে, গরুর ঘরে গরু হইছে, মুরগির ঘরে মুরগি হইছে, ছাগলের ঘরে ছাগল হইছে, বেড়ার ঘরে বেড়া হইছে, মানুষের ঘরেও মানুষ হইছে। মানুষের ঘরে মানুষ হইল না? আকৃতিতে মানুষ হইলে মানুষ কয়? একটা গরু মারা গেলে আমার মনে হয় 100 জন কুকুরেও যদি খাবলাইয়া ধরে খাইয়া শেষ করতে পারবে না? পারবে? কিন্তু একটা কুকুর যদি খাইতে লয়, আর একটা কুকুর আসলে সে খাওয়া থুইয়া ওই কুকুরটারে ধাওয়া করে, করে কি করে না? তাহলে কোনো মানুষ যদি ভালো চলতে চায়, ভালো খেতে চায়, আপনি যদি বাধা সৃষ্টি করেন, আপনার স্বভাবটা তো ওই কুকুরের স্বভাব ধারণ করলো। করলো কি করলো না? আপনাকে মানুষ হইতে হবে, মানুষ হইয়া কবরে যেতে হবে। এই জন্য মানুষ হওয়ার জন্য একজন মানুষের কাছে যাইতে হয়। কেন যায়? কেন যায়? মানুষ হওয়ার জন্য। আপনি আমি মানুষ হতে পারি নাই। মানুষের হাত থেকে কোনো মানুষ কষ্ট পাবে না, মানুষের চলন থেকে কোনো মানুষ কষ্ট পেতে পারে না, মানুষের জবান থেকে আরেকজন মানুষ কষ্ট পেতে পারে না। যদি আপনার আচরণে আরেকটা মানুষ কষ্ট পায়, বুঝতে হবে আপনার মনুষ্যত্বের মধ্যে ঘাটতি আছে, এখনো আপনি আমি মানুষ হইতে পারি নাই। কথা বুঝাইতে পারছি? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার দিকে যে মুতাওয়াজ্জু হইছে তুমি তার দিকে মুতাওয়াজ্জু হও, আমার দিকে যে রুজু হইছে তুমি তার দিকে রুজু হও। আকায়ে নামদার তাজিদুল মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবীর হাক্কানি ওয়ারিস হইছে আলেমগণ। সুবহানাল্লাহ। কোন আলেম? কোন আলেম? হাক্কানি আলেম হইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন এলেম ছিলেন, আমল ছিলেন, আল্লাহ রাসূলের দুইটা এলেম ছিল, একটা জাহিরি আর একটা। এই দুইটা এলেম যেই আলেমের মধ্যে বিদ্যমান, সেই আলেমকে বলা হয়েছে হাক্কানি আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে নাকি একজন হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সেজন্য আমি মদিনার নবীর সাথে মুসাফা করলো। যে একজন হাক্কানি আলেমের চেহারা দেখলো, মদিনার নবী কয়, সেজন্য আমি মদিনাওয়ালার চেহারা দর্শন করলো। সুতরাং আমরা একটু হুঁশ দিশ করে চলতে হবে। হুঁশ দিশ, মানদণ্ডের হুঁশ দিয়া মান হুঁশ বানাইছে আপনাকে আমাকে। কি বানাইছে? মান হুঁশ বানাইছে। মানুষের সকল চিন্তা চেতনা ব্রেন থেকে আসে না, কলব থেকে ব্রেনে যায়, ব্রেন সাপ্লাই দেয়। কই থেকে যায়? কলব থেকে যায়। আমরা কই আর কি ব্রেন, ব্রেন থেকে না। কই থেকে? কলব থেকে। শাইতানু জাসিমুন কলবে বনি আদম
বনি আদমের কলবের ভিতরে শয়তান জাসিম বাইন্দা খামসি মাইরা বসে আছে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, মানুষ যখন জিকির করে শয়তান তখন দূরে সরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে গাফেল থাকে, জিকির থেকে ফাঁকে আসে, শয়তান আবার বিমরি খাইয়া কলবের মধ্যে পড়ে। এই কলবের শয়তান দূর করতে হইলে একমাত্র ঔষধ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলবের শয়তান দূর করার জন্য যে জিকিরটা আপনি করবেন, এটা আপনার মন মতে করলে হবে না, আপনার বুদ্ধি মতে করলে হবে না। এই জিকিরটা যিনি জিকির করে নিজে জাকের হয়ে গেছে, জিকিরটা যিনি বাতাইয়া দেন, ওরকম সনদ প্রাপ্ত একজন মানুষের কাছে যাইয়া জিকিরটা নিতে হবে। আপনার বুদ্ধিতে হবে না। আপনি তো জানেন না। আপনি জানেন? জানেন না। মানুষের মধ্যে 10টা লতিফা, 4টা তার সৃষ্টির মধ্যে বিদ্যমান, বাকি 6টা লতিফা আছে। কয়টা? মানুষের মধ্যে 6টা রিপু আছে। কয়টা? কোন মানুষের যদি লতিফা জাগ্রত হয়ে যায়, তার রিপুগুলা দমন হয়ে যায়। এখন আপনি বলবেন কিভাবে আমার লতিফা জাগ্রত হইল? এটা তো বুঝি না, এটা কেরামতির কিছু না। আপনি যদি দেখেন আপনার রিপুগুলা দমন হয়ে গেছে, বুঝতে হবে আপনার মধ্যে লতিফাগুলা জেগে গেছে। লতিফা ত্রুটি বিচ্ছুতিওয়ালা, কাম, ক্রোধ, মায়া, এই ধরনের কাজগুলা যেগুলি খারাপই করে, এগুলা হলো রিপু, অহংকার। আপনি অহংকার মুক্ত হবেন কিভাবে? আপনি রিপু মুক্ত হইতে হলে আপনাকে লতিফাটা জাগরাইতে হবে, লতিফা জাগ্রত করতে হবে। কিভাবে? একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবত এখতিয়ার করে উনার দেওয়া মতে সবক আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনার লতিফা জাগাইয়া দিবে। এই জন্য তো পীরের কাছে যাওয়া লাগে। পীর শুনলেই তো অ্যালার্জি। পীরের কাছে যাওয়া লাগবে না, একজন ওস্তাদের কাছে যান, একজন শায়েখের কাছে যান, একজন টিচারের কাছে যান, একজন মুরব্বীর কাছে যান, একজন মাস্টারের কাছে যান। গুইরা অর্থ আমগো আগে গ্রাম দেশে কইতো ডায়রিয়া হইছে। কি হইছে? এইটার নাম শুনছি অন বেলে কয় ফাতলা পায়খানা, এরপরে আবার কয় ডিসেন্ট্রি। কি কারবার কোনটা? হেডা হই। কারবার কোনটা? হেডা হই। আবার কয় কলেরা। হ্যাঁ, কাম কিন্তু হেডা। ভাই কামটা তো ছোট না। আমার দরদি মুর্শিদ কিবলা বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা কথা? এই 4টা কথা শিখতে ওনার, 4টা কথার মানে বুঝতে ওনার 17 বছর লাগছে। কত বছর? 17 বছর লাগছে। লোকটা সাধারণ লোক না। বিএ, অনার্স, এমএ, কামিল, ডাবল ফার্স্ট ক্লাস, এলএলবি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম একজন লার্নেড পার্সন মানুষের যিনি দাদা হুজুর কেবলা, যিনি দেবেন্দ্র কলেজের ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, ওনার মতো মানুষ বলছে 4টা কথার মানি বুঝতে আমার 17 বছর লাগছে। আমি কি বুঝছি? আমি কি বুঝছি? ওনার লিখিত কিতাব, যে কিতাবে উনি বাংলাদেশের 200 জন ডক্টরেট আল হিকমা ফাউন্ডেশন থেকে ওনাকে স্বর্ণ পদক দিয়েছেন। আরো জোরে কোন? উনি এই আল হিকমা ফাউন্ডেশন থেকে 200 জন ডক্টরেটে ওনাকে স্বর্ণ পদক দিয়েছে। কিতাবকার নাম হচ্ছে মহাভাবনা। কি কিতাব? মহাভাবনা কিতাব। সেই কিতাবখানে উনি বলছে, কোন মানুষ যদি ভালো শিক্ষিত হন, মাস্টার ডিগ্রি হোল্ডার হন, এরকম ব্যক্তি যদি বাংলায় কিতাবটা 3 বার পড়েন, তাহলে সে সামান্য বুঝবেন। কয়বার পড়লি? কিরম শিক্ষিত? কমপক্ষে মাস্টার্স। এরকম মানুষ যদি 3 বার বাংলা কিতাবটা পড়েন, সে সামান্য বুঝবেন। কেমন কথা হলো? কি লেখা লেখছে? কেমন লেখার উপরে 200 জন ডক্টরেট
আল হিকমা ফাউন্ডেশন থেকে উনাকে স্বর্ণপদক দিয়েছেন। উনি লিখছেন 26-এর 6-এর ডাইন পাশে 26টা শূন্য দিলে যত হাজার কোটি হয় অত হাজার কোটি 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 টন হইছে পৃথিবীর ওজন। সুবহানাল্লাহ। এরকম সিরিয়ালি লিখতেছে। এটা কেমনে উনি নির্ণয় করেছে? আল্লাহর ওলি কাকে কয়? কাকে বলে আল্লাহর ওলি? আল্লাহর ওলি নাম শুনছেন, দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কাছে ইলহাম পাঠায়। কি পাঠায়? ইলহাম পাঠায়। নবীদের কাছে ওহী আসতো। কি আসতো? নবীদের কাছে ওহী আসতো। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম নাযিল হয়। নবীদের বেলায় যদি আশ্চর্য কোনো ঘটনা ঘটতো সেটাকে মুজিজা বলা হইতো। কি বলতো? ওলিদের বেলায় যদি হয় সেটার নাম কারামত বলা হয়। আউলিয়ায়ে কারামাতু হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য। সুবহানাল্লাহ কোন। ভাই আমি এখানে আসতাম না, আমি তো আল্লাহর ওলির কাছে গেছি। আমি মানিকগঞ্জ হুজুরের কাছে মুরিদ হইছি। তো হুজুর সবক বাতাই দিছে, আমি ঘরে বইয়ে সবক করবো না, হনো দরকার কি? আমার হুজুর কিবলা কইছে জিকিরকারী মানুষের একটা লাত্তি খাইও। জিকির যখন মানুষ সবাই মিলে একত্র করে, এরকম হালকায় জিকিরে মজলিসে তুমি যাইও, হালকা জিকির কইরো, ওই মানুষটার হাল হইয়া যদি একটা লাত্তি তোমার কপাল তোমার শরীরে জুটে, তোমার কপাল কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। এই জন্য হালকা জিকিরে আসতে হয়। আমরা তো একজন বেশি বুঝে ফেলছি। আমার আজকে কথা বলার কথা না। আমার এখানে আসছি, এখানে আসর পড়ছি, এখানে মাগরিব আদায় করেছি, এরপরে দরবারে মুর্শেদ কেবলার হুকুমে দাওয়াত ছিল। আমি আর ওই যে সভাপতি সাহেব আপনাদের পক্ষ থেকে আমরা গেছিলাম। এই কিছুক্ষণ আগে আসলাম, শরীরটাও অত ভালো না। আসছি আপনাদেরকে দেখলে ভালো লাগে, আপনাদেরকে দেখলে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যেন কবুল ও মঞ্জুর করে। আমরা ভাই খুব সংক্ষিপ্ত ভাবে ছেড়ে দেব। আমারে খুব অল্প সময় দিয়েছে, মানে টাইম দিয়েছে। আমরা একটু জিকির করব, জিকির করে আপনাদের তবারকের ব্যবস্থা করব। কথা বুঝছেন? যার কারণে লম্বা চড়া কথাও বলতে পারবো না এবং বিশ্বদারভাবে ওই জিকিরটাও করতে পারবো না এখন। আমরা পরবর্তীতে রাত্রি যারা থাকবে তারা জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 الله الله
Om La, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই গায়ে গায়ে ডান হাত ধরেন এখন গুনার জন্য তওবা হবে ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बयात किया मैं
ऊपर हाथ अलहाज हजरत मौलाना डॉक्टर मुफ्ती मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी साहेब खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहेब के आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमान और जमात में जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मेरे हशर कर अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। रब्बि इजअलनी मुक़ीमस सलाति व मिन ज़ुर्रिय्यति रब्बना तक़ब्बल दुआ। रब्बि इग़फिर ली व लिवालिदैया व लिलमुमिनीना यौमा यक़ूमुल हिसाब। रब्बि इरहमहुमा कमा रब्बयानी सगीरा। आय अल्लाह ताआला ताकाइया देखो তোমার আদরের বান্দারা তোমার বন্ধুর নামে দুরূদ ও সালাম পাঠাইছে, জীবনের গুনার জন্য ইস্তিগফার পড়েছে। আয় আল্লাহ তোমার মধুমাখা নামের জিকির করেছে। মাবুদ গো দয়া করে আমাদের প্রত্যেকের তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যত রকমের পেরেশানি আছে দূর করে দাও, মুশকিলগুলো আসান করে দাও। তোমার বান্দাদেরকে ধনে মানে সম্মানী বানাইয়া দাও। আয় আল্লাহ জিকিরকারী হিসেবে কবুল করো, পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, পরেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। মাবুদ আমি গুনাহগার, এই মজলিসে তোমার আশেক পাগলদের সাথে হাত তুলেছি। মাবুদ গো জানি না কার হাত তুমি পছন্দ করেছো, তোমার ওই পছন্দের ব্যক্তির হাতের উসিলা করে আজকের দোয়াটুকু তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যার উসিলা করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটুকু মুখে উঠলো, সেই দরদি মুর্শিদের আমল নামায় হাদিয়াটুকু পৌঁছে দাও। মুর্শিদের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহর রিজিকে বরকত দাও, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি নসিব করে দাও। আয় আল্লাহ মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে দরবার প্রতিষ্ঠা করে দাদা হুজুর কিবলা ওই জান্নাতের বাগিচায় শাহিদ আল্লাহ ওই পবিত্র রূহের পরে হাদিয়াটুকু পৌঁছে দাও। আমাদের যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে, যাদের জনম দুঃখী বাবা অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবর গুলো জান্নাত বানায় দাও। মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করো, সাফায়ে হাজেলা কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের ডাক্তার সাহেব ওনার মা কিছুদিন আগে অপারেশন হয়েছে, অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমাদের বাদল ভাই অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। মোবাজ্জল ভাই অসুস্থ, স্যালাইন দিয়ে রাখছে, পাগলটা প্রতি সপ্তাহে সপ্তাহে আসতো। আল্লাহ মোফাজ্জল ভাইরে সুস্থ করে দাও। তোফাজ্জল ভাই প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ সুস্থ করে দাও। এখানে আরো যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ আমাদের অন্তঃকরণ শুদ্ধ করে দাও, আমাদের অন্তর পরিষ্কার করে দাও। তোমার নামের জিকির দ্বারা আমাদের কলবের ময়লা দূর করে দাও। আল্লাহ দরদি মুর্শিদের জিন্দা কলবের উসিলা করে আমাদের মুর্দা কলব গুলারে তুমি জিন্দা করে দাও। আমাদের কলবে সুলতান আসকার জিকির জারি করে দাও। আয় আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে তরিকার কাজ হচ্ছে, ঢাকা শহরের আনাচে কানাচে হচ্ছে। আয় আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে এই কাওরান বাজার মুজাহিদ কমিটির মুজাহিদদেরকে তুমি সবার উঁচে রাখো। আয় আল্লাহ এখান থেকে
তরিকার মিশনটা তুমি পুরোপুরিভাবে সারা দুনিয়ায় ছড়াইয়া দাও। আমার মুর্শিদ কেবলা এই জায়গায় ওনার কদম মোবারক রেখে গেছে, ওনার কদমের বরকতে আল্লাহ এই জায়গাটারে কবুল করো, আমার ভাইদেরকে কবুল করে নাও, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো তুমি দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার পাগলদের মনের নেক মাকাসাত পুরা করে দাও। হে আল্লাহ বাবা যারা সওয়াব দূর করে দাও। হে আল্লাহ প্রত্যেকের রিজিক তুমি বেশি বেশি বাড়াইয়া দাও, হায়াত বাড়াইয়া দাও। হে আল্লাহ প্রত্যেকের ঘর সংসারে খাস রহমত নাজিল করো। আল্লাহ প্রত্যেকের বিবিদেরকে খাস পর্দা করার তৌফিক ইনায়েত করো। পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, জিকিরকারী হিসেবে কবুল করো, আমাদের সন্তানগুলোরে কবুল করে নাও। আয় আল্লাহ সকলের জন্য দোয়া কামনা করি, সকলকে তুমি আল্লাহর ওলির দপ্তরে নাম উঠাইয়া দাও। বিশেষ করে তোমার এক পাগল মাগরিবের পরে ফোন দিয়েছি, কুমিল্লা ছিল, আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই, আল্লাহ এই পাগলটারে তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও। আল্লাহ আমাদের কথার সম্মান রেখেছে, তুমি তার সম্মানকে উঁচু করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের মান সম্মান তুমি বাড়াইয়া দাও। এ হালকা ঘরকে কবুল করো, এ এলাকারে কবুল করে নাও। তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ স্বামী দ্বারা স্ত্রীকে সুখী করে দাও, স্ত্রী দ্বারা স্বামীকে শান্তি দিয়ে দাও, সন্তান দ্বারা মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। দূর দূরান্তে যাদের সন্তানেরা আছে আল্লাহ তুমি হেফাজতে রাখো। ও মাবুদ আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখার মতো তৌফিক ইনায়েত করে দাও। আমি যেদিন কবরে চলে যাব, কবরের পরে দাঁড়াইয়া যেন সন্তানেরা বলতে পারে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক ঘরে ঘরে এরকম সন্তান পয়দা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।